নমস্কার বন্ধুরা, চলে এলাম একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। কি রান্নাবান্না হবে সেগুলো রেডি করে নিলাম। চালটা ধুয়ে আমি হাঁড়িতে দিয়ে ইন্ডাকশানে বসিয়ে রাখলাম। ভাতটা আমি একটু পরেই করব। এই যেগুলো রেডি করে নিয়েছি। এবারে আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম। বরবটি ভাজা করব জন্য বরবটিটাকে কেটে বেছে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম লবণ, হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বরবটিটাকে আমি ভাজা করে নিলাম। বরবটিটা ভাজা হয়ে গিয়েছে, এবার এটাকে আমি নামিয়ে নিলাম। এবার আমি করলা কুচি করে কেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম লবণ, হলুদ। করলাটাকেও আমি ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নিলাম। করলা ভাজা রেডি, নামিয়ে নিচ্ছি। আবার আমি একটু তেল দিয়ে দিলাম। ছোলা কচুটা আমি কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। এটাতে কিন্তু একটু তেল বেশি আর একটু লঙ্কাটা বেশি দিলেই খেতে ভালো হয় গরম ভাতের সঙ্গে। দিয়ে দিলাম লবণ, হলুদ। গ্যাসটা সিম করে নাড়াচাড়া করে যতক্ষণ জল না শুকোয় ততক্ষণ কিন্তু আমি ভালো করে ভাজা করে নেব। এটাকে ভাজাটা হয়ে গিয়েছে, কচু বাটাটা রেডি। আমি এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি আলু পটলের ডালনা তৈরি করব জন্যে পটলটাকে ভাজা করে নিচ্ছি। লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ভাতটা বসিয়ে দিলাম, ইন্ডাকশানটা চালু করে দিলাম। সবজিগুলো মোটামুটি হয়েই আসছে। পটলটা ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে। এটাকে একটু নাড়াচাড়া করে একটা ছোট আলু আমি টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আলুটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম লবণ, পেঁয়াজ রসুন আদা পেস্ট, হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, একটু জল দিয়ে দিলাম আমি, গুঁড়ো মশলা না হলে লেগে যাবে। দিয়ে নাড়াচাড়া করে একটু দিয়ে দিলাম চিনি। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি ভেজে রাখা পটলটা দিয়ে কষিয়ে নিলাম। এবার একটু গরম জল দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ডালনাটা রেডি। এবার আমি একটু দিয়ে দিলাম গরম মশলা। এবার নামিয়ে নিচ্ছি আমি। ভাতটা হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। আজকের মেনু ভাত, আলু পটলের ডালনা, করলা ভাজা, বরবটি ভাজা, ছোলা কচু বাটা, চাটনি এটা আগের একটু ছিল। এবারে আমি খাবারটা সার্ভ করে নিচ্ছি। খাবারটাকে আমি সার্ভ করে নিলাম। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।